আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা টেবিলের ভিতর ইমেজ, লিস্ট এবং হাইপারলিঙ্ক নিয়ে সংযুক্ত করব। ইন্টারমিডিয়েট কোশ্চেনে প্রায়ই এই জাতীয় উদ্দীপক থাকে, কাজে এই জিনিসটা আজকের লেসনটা আমরা প্রয়োজনে আমরা বারবার স্কিপ করে দেখব, যাতে এভাবে আমরা পরীক্ষাতে আসলে প্রশ্নের উত্তর দিতে পারি। তো আমরা শুরুতেই নোটপ্যাডটি ওপেন করি। আগে আমরা ফাইল তৈরি করি। এটির নাম দিই report.html। এখন আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করি, এডিট উইথ নোটপ্যাড। বেসিক স্ট্রাকচারটা আমরা লিখে ফেলি। হেড থেকে আমরা টাইটেল ট্যাগ ইউজ করি। টাইটেলে আমরা কলেজ রিপোর্ট লিখি। আব্দুর রহমান ডিগ্রি কলেজ লেখার জন্য আমরা প্যারাগ্রাফ নেই, পি ট্যাগ ব্যবহার করি। পি অ্যালাইন সেন্টার দিই এবং কলেজের নামটা আব্দুর রহমান কলেজ, এই সেন্টার রাখার জন্য আমরা অ্যালাইন সেন্টার দিলাম। এবং আব্দুর রহমান কলেজ লেখার জন্য আমরা S2 ট্যাগ ব্যবহার করলাম। S2 অ্যালাইন, এটাও আমরা সেন্টার রাখবো। সেন্টার ইনভাইটেড কমার ভিতরে সেন্টার লিখলাম। তারপর আব্দুর রহমান কলেজ /S2। তারপর আমরা আরেকটা পি ট্যাগ নিলাম, যেখানে আমরা ছবিটা রাখব। পি অ্যালাইন সেন্টার, ইমেজ সোর্স college.jpg এবং এর ওয়েট দিলাম 400, হাইট দিলাম 200 এবং ছবিটাও আমরা সেন্টার রাখবো, এই জন্য বললাম অ্যালাইন সেন্টার। আমরা টেবিল তৈরি করব। টেবিল বর্ডার 1, সেল স্পেসিং আমরা 0 দিলাম, অ্যালাইন দিলাম সেন্টার। তারপর একটি ক্যাপশন দিলাম, কলেজ রিপোর্ট। তারপর প্রথম রোটা আমরা দেখলাম টিআর, যেহেতু এটা হেড টাইপের ডাটা, টিএইচ স্কল পেন 2, যেহেতু এটা দুটি কলাম নিয়ে এই রোটা গঠিত হচ্ছে, এই জন্য আমরা এর স্কল স্প্যান দিলাম 2। তারপর আমরা লেখাটা লিখলাম অ্যাট এ গ্ল্যান্স /th এবং এর ডাটাগুলো আমরা লিখি টিডি রো স্প্যান 4, কারণ এখানে সেন্টার অফ এক্সিলেন্স এখানে 4টা রো নিয়ে গঠিত, এই জন্য আমরা রো স্প্যান দিলাম 4। তারপর সেন্টার অফ এক্সিলেন্স, তারপর /td এবং সেই সাথে /tr। প্রথম রোটা আমাদের শেষ হলো। এখন দ্বিতীয় রোতে টেবিল হেডটা আছে এস্টাবলিশ টিআর, তো টিএইচ এস্টাবলিশ দিয়ে /th দিয়ে দিলাম। তারপর এর সাথে টিডি আছে 1969 /td /tr। তারপরে রো টিআর টিএইচ স্টুডেন্ট। এখন স্টুডেন্টের লেখার জন্য আমরা একটা H1 ট্যাগ ব্যবহার করলাম লেখাটা বড় করার জন্য। এবং এখানে যেহেতু সায়েন্স, বিজনেস, আর্টস 3টা গ্রুপ আছে, 3টা গ্রুপের স্টুডেন্ট আছে, এই জন্য আমরা একটা আনঅর্ডার লিস্ট ব্যবহার করব, যেখানে
যেহেতু এখানে ক্রমিক নম্বর, যদি ক্রমিক নম্বর যদি থাকতো 1 2 3 থাকতো, তাহলে আমরা ওএল ট্যাগটা ব্যবহার করতাম। যেহেতু এটা সিরিয়াল ভাবে নাই, সিকোয়েন্স নাই, সেই জন্য আমরা ইউএল ট্যাগ ব্যবহার করি এবং টাইপটা দিব আমরা সার্কেল। যেহেতু চিহ্নগুলো বৃত্তর মতো, এই জন্য আমরা ইউএল টাইপ সার্কেল টাইপটা দেব সার্কেল। তো এলআই লিস্ট সায়েন্স বিজনেস আর্টস আমরা টাইপ করব। এর টিডি হলো 1600/TD/TR। তারপর রোটা হলো TR TH, এখানে পাস রেট /TH। তারপর এর সেলটা হলো 99%, তো TD 99%/TD। আর আমাদের টেবিলটা শেষ হলো /table। এখন আমরা কুইক লিঙ্ক এই লেখাটা লেখার জন্য আমরা একটা পিটেক ব্যবহার করব এবং এই লেখাটাকে সেন্টার রাখার জন্য আমরা অ্যালাইন সেন্টার দেব। লিঙ্কগুলো আমরা সেট করার জন্য আমরা হাইপারলিঙ্ক ইউজ করব। প্রথমে 1 নম্বর আছে মিনিস্ট্রি অফ এডুকেশন। তো আমরা মিনিস্ট্রি অফ এডুকেশনের জন্য আমরা হাইপারলিঙ্ক ব্যবহার করব। হাইপারলিঙ্ক লেখার জন্য আমরা এ ট্যাগ ব্যবহার করব, মানে অ্যাঙ্কর ট্যাগ AHREF http://www.moedu.gov.bd। তারপর আমরা নাম্বার 1 মিনিস্ট্রি অফ এডুকেশন লিখে অ্যাঙ্কর ট্যাগটা আমরা ক্লোজ করে দেব। যেহেতু আমরা নিচে যে লিখতেছি এই জন্য একটা বিয়ার ট্যাগ দেব। তারপরটা হবো ঢাকা এডুকেশন বোর্ড। তো অনুরূপভাবে এটাও আমরা কপি করে 3টা কপি করে আমরা লিখি। তো আমরা পরেরটা আমরা ঢাকা এডুকেশন বোর্ড লই এবং সাথে সাথে অ্যাঙ্কর ট্যাগে আমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটটা লিখলাম এবং 2 নম্বরে ঢাকা বোর্ড লিখলাম এবং 3 নম্বরে আমরা ময়মনসিংহ এডুকেশন বোর্ড লিখলাম এবং সেই সাথে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা ময়মনসিংহ এডুকেশন বোর্ডের ওয়েবসাইটটা দিয়ে দিলাম। তো পুরোটা আমরা সেভ করলাম। এখন আমার ওপেন উইথ একটা ব্রাউজার অপেরা মিনি দিয়ে আমরা ওপেন করলাম। আমাদের ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা এরকম দেখা যাবে। হাইপার লিঙ্কগুলো কাজ করে কিনা সেগুলো চেক করার জন্য আমরা প্রথম যে লিঙ্কটা আছে মিনিস্ট্রি অফ এডুকেশন, এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে এই যে আমরা মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়টা হলো ঢাকা এডুকেশন বোর্ড, সেটা আমরা ক্লিক করি। ঢাকা এডুকেশন বোর্ডটি ওয়েবসাইটটি আমরা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ এডুকেশন বোর্ডটি আমরা ক্লিক করি, ময়মনসিংহ এডুকেশন বোর্ডটি দেখতে পাচ্ছি। তো বোঝা গেল আমাদের ওয়েব পেজটি কাজ করতেছে, আমাদের লিঙ্কগুলো কাজ করতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমরা লাইক দেব এবং সাবস্ক্রাইব করে পরবর্তী লেসনের জন্য আমরা তৈরি থাকব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।